সহকর্মী দেবাশিস কুমার সরকার যুক্ত আছেন নাটোর থেকে। নাটোরের চিত্র কেমন দেবাশিস? সেখানে কি চামড়া পর্যাপ্ত পরিমাণে সঠিকভাবে কি বিক্রি করতে পারছেন কিনা খুচরা ব্যবসায়ীরা? ইশরাত, নাটোরে যে চিত্র সেটা কিন্তু সারা দেশের চিত্রতে কিছুটা আলাদা। সারা দেশে যেমন আমরা দেখতে পেয়েছি চামড়া প্রচুর পরিমাণে পচে গেছে, ঠিক তেমনি কিন্তু নাটোরে কিন্তু সেই হারে যে চামড়ার পচা সেটা কিন্তু পচেনি। ফড়িয়া এবং সাধারণ ব্যবসায়ীরা যেটা বলছেন যে চামড়া শেষ শ্বাস পর্যন্ত বেচা কেনা হয়েছে এবং লবণ দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত লবণ দেওয়া চলছিল এবং যে সমস্ত ব্যবসায়ীরা বিক্রি করতে পারেনি চামড়া শেষ রাত্রে নিয়ে আসার কারণে, এবং আজকেও কিছু চামড়া সকালবেলা আসছে, তারা যেগুলো বিক্রি করতে পারেনি তারা নিজ উদ্যোগে বিভিন্ন চামড়ার যে আড়ত রয়েছে সেইখানে তারা লবণ যাতে করার কাজ করে যাচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যার ফলে চামড়া যে পরিমাণ নষ্ট হয়েছিল শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু নাটোরে চামড়া প্রচন্ড রোধ হয়েছে। তারপরেও কিছু কিছু চামড়া, ছাগলের চামড়া এবং যে ল্যাম্পিং রোগের চামড়া সহ যে চামড়াগুলো অবিকৃত থেকেছে সেই চামড়াগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই চামড়াগুলো সহ বিভিন্ন যে চামড়া রয়েছে, যে বর্জ্য রয়েছে, সেই বর্জ্যগুলো ফেলে দেওয়া হচ্ছে এবং সেটা ডাম্পিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটা বলছেন, তাদের যে লক্ষ্যমাত্রা ছিল চামড়া আসার এবং চামড়া ক্রয় বিক্রয় করার, সেই লক্ষ্যমাত্রা আপাতত পূর্ণ হয়েছে এবং আগামী বৃহস্পতি এবং শুক্রবার থেকে এখানে যে লবণযুক্ত চামড়ার হাট বসবে, সেই হাটে যখন যে 36টি জেলা থেকে যে চামড়াগুলো আসবে সেই চামড়া আসতে পারে বেচা কেনা ভালো হবে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে দেবাশিস।